উপায় নিজেকে প্রমাণ করা। মাংসপেশি চাইতেও বেশি দরকার তোমার ইচ্ছাশক্তি। শরীর গড়ো, মন গড়ো, জীবন বদলাও, এটাই শুরু, আর থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ এই মুহূর্তে আপনারা হয়তো ভাবছেন এই ছেলেটা কি করতে চাইছে। আমার তো হয়তো ঝাঁ চকচকে জমি নেই, দামি যন্ত্রপাতি নেই, বা হয়তো প্রতিদিনের জন্য সুস্বাদু ডায়েট প্ল্যান সাজানোর মতো সামর্থ্য নেই। আমি জানি আপনাদের মতো অনেকেই আছেন যা শরীরকে ফিট রাখতে চান, সুস্থ থাকতে চান, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে একটা জিনিস আছে যা পৃথিবীর কোনো টাকা দিয়ে কেনা যায় না। সেটা হলো ইচ্ছাশক্তি আর বদলে যাওয়ার স্বপ্ন। আজ থেকে শুরু হচ্ছে আমার 220 দিনের বডি ফিটনেস চ্যালেঞ্জ। কোনো পরিস্থিতির কারণে হয়তো শুরুটা করতেই পারেন। হয়তো ভাবেন আমরা তো জমি নেই, কী করে করব, আমরা তো ভালো খাবার কেনার টাকা নেই, কী করে ফিট করব। আজ এই চ্যালেঞ্জের প্রথম দিনে আমি আপনাদের সামনে আমার আসল অবস্থার রূপটা দেখাচ্ছি। এই মুহূর্তে বর্তমান অবস্থা কোনো সাজানো গোছানো রূপ নয়। আমি আপনাদের দেখাতে চাই কোনো রকম আর্থিক সুবিধা ছাড়াই শুধু নিজের ইচ্ছাশক্তি পরিশ্রম দিয়ে কীভাবে একজন মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। এভাবেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করুন। চলো শুরু করে দেয়। আমার কাছে হয়তো জমি যাওয়ার টাকা নেই, কিন্তু আমার কাছে নিজের শরীর এই শরীরকে ব্যবহার করি আমি করব ব্যায়াম। আমি প্রতিদিন সকালে উঠে হাঁটার চেষ্টা করব। ঘরের মধ্যে করব কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেমন জাম্পিং জ্যাক্স, পুশ আপ, স্কোয়াট, যেগুলোর জন্য কোনো যন্ত্রপাতি দরকার হয় না, শুধু নিজের শরীরের ওজনই যথেষ্ট। খাবারের ক্ষেত্রেও আমি জানি আমাদের সবার পক্ষে দামি ফল বা প্রোটিন শেক কেনা সম্ভব নয়, তাই আমি ফোকাস করব আমাদের হাতের কাছে যা সহজলভ্য সেই পুষ্টিকর খাবারগুলোর ওপর, যেমন ভাত, ডাল, সবজি, ডিম আমাদের গ্রাম বাংলায় সহজেই পাওয়া যায়। আমি চেষ্টা করব এই সাধারণ খাবারগুলো সঠিক পরিমাণে খেতে, যাতে আমার শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। আমি আপনাদের দেখাতে চাই স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করার জন্য কোনো অজুহাত লাগে না, শুধু একটা সিদ্ধান্ত আর একটু সাহস লাগে। যদি আমরা মতো একজন সাধারণ ছেলে আর যার কাছে খুব বেশি সুযোগ সুবিধা নেই, সেই যদি এটা শুরু করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না। এই 220 দিনের জার্নিতে আমি আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করব। আমার পরিশ্রম আর ভুল, আমার ছোট্ট ছোট্ট জয়। আমার লক্ষ্য শুধু নিজের শরীরকে বদলানো নয়, আমার লক্ষ্য হলো আপনাদের মতো হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করা, যারা আমার মতো সীমিত পরিস্থিতি থেকেও নিজেদের স্বপ্নকে সত্যি করতে চান। আজকের প্রথম দিন শুরুতে হবে কিছু হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম, আর প্রথম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো এই প্রথম দিনে, ঠিক আছে। সাধারণ কিছু যেমন পুশ আপ, স্ট্রেচিং এবং হিন্দু পুশ আপ, এইসব জাতীয় ব্যায়ামগুলো আমি করব। এবং আমি সকালবেলায় পুষ্টিকর খাবার খেয়ে ফেলেছি। আর আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমি প্রতিদিনের রুটিন আমি সাজাই, ঠিক আছে। যদি আমার এই জার্নি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে করেন আমার এই প্রচেষ্টা আপনাদের অনুপ্রাণিত করছে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কথা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, বদলে যাওয়ার জন্য বড় কোনো কিছু দরকার হয় না, দরকার একটা ছোট্ট এবং তীব্র ইচ্ছাশক্তি। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমি এভাবেই পরিশ্রম করে যাব এবং নিজেকে বদলানোর চেষ্টা করব। আমি জানি যে আপনারাও পারবেন নিজেকে বদলানো। নিজের ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করুন আমার মধ্যে। তো আজকে আমি অনেকগুলো পুশ আপ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমার বডি কম্বিনেশন এইভাবে হয়ে গেছে। আমি প্রচুর ভেঙে গেছি, তো আমি এরকম করে পুশ আপ 5 থেকে 6 রকম পুশ আপ করি, যেমন হিন্দু পুশ আপ, হোয়াইট আর্ম পুশ আপ, ডায়মন্ড পুশ আপ, তারপরে পুশ আপ, এরকম 5-6 রকম দেখলেন আমি পুশ আপগুলো। এখন টায়ার্ড হয়ে গেছি, যেমন পুশ আপ অ্যান্ড রোটেশন, এইসব পুশ আপগুলো আমি অবশ্যই করে থাকি প্রতিদিন। তারপরে এগুলো আমার ওয়ার্কআউটের মধ্যে পড়ে, এবং প্রতিদিন আমি সকালবেলা কিছু একটা পুষ্টিকর খাদ্য খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আজকাল সবাইকে ফিট রাখা অবশ্যই দরকার। হ্যাঁ, তো বয়স্কদের বলবো, যেমন ঠাকুরদা, যেমন ঠাকুমা যেগুলো আছে, তাদের প্রতিদিন হাঁটা চলাটা অবশ্যই করা উচিত। তো আমাদের মতো ছেলেদেরও সবসময় ফিট রাখা অবশ্যই দরকার। হ্যাঁ, আমি অনেক ধরনের পুশ আপ করি, তার মধ্যে একটা হচ্ছে হিন্দু পুশ আপ। এই হিন্দু পুশ আপটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শীত ডানার জন্য, তো খুবই ভালো। তাই আমি প্রতিদিন 10টা করে হিন্দু পুশ আপ অবশ্যই করে থাকি, ঠিক আছে। সবাই যারা পারবেন হিন্দু পুশ আপ অবশ্যই করে থাকবেন। হিন্দু পুশ আপ করাটা অবশ্যই দরকার, ঠিক আছে।
কুন্ডু পুশ-আপ কুন্ডু পুশ-আপ না করতে পারলেও আপনি আস্তে আস্তে পুশ-আপ শুরু করতে পারেন, যেগুলো পুশ-আপ ইয়ে আছে। আর কোনো বেঞ্চ থাকলে, আমি যেমন বেঞ্চ থাকিনি, এছাড়াও এইসব পুশ-আপ করে থাকি। তো আমার এই জার্নিতে যদি ভালো লাগেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিজেকে সুস্থ রাখবেন, আর এই জার্নিটা সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি কোথা থেকে কীভাবে ব্যায়াম করতে ইচ্ছুক আপনি কমেন্টে জানান, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো।